হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তো উঠেই দেখি যে বৃষ্টি হইতেছে। তো আলী বাবু এখনও ঘুমাইতেছে, কারণ ওর না একটু শরীরটা বেশ একটা ভালো না, কারণ কালকে সারা রাতও ঘুমাইতে দেয়নি, অনেক কান্নাকাটি করছে। তো যাই হোক, আমি ওকে একটু ঘুম পাড়াচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আমি একটু হালকা পাতলা খাবার দিছি আর ও ঘুমাই গেছে। তো এখন পরিবেশটা অনেক ভালো লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো আমি এর জন্য একটু দাঁড়াইলাম এখানে। দেখো কি সুন্দর ভিউ, আমাদের ঘরের সামনে থেকে একদম অনেক সুন্দর ভিউ। আর অনেক আম গাছ আছে আমাদের বাসায়। তো এরপর আজকে এই ঠান্ডার মধ্যে একটু চাপা শুটকির ভর্তা খেতে ইচ্ছা করতেছে। তো এইখানে দেখো বন্ধুরা, আজকে আমার মার হাতের চাপা শুটকি ভর্তা খেতে ইচ্ছা করছে। আমার আম্মু এত মজা করে চাপা শুটকি ভর্তা করে, একদম ঝাল ঝাল চাপা শুটকি ভর্তা। তো দেখো এখানে কাঁচামরিচ, তারপর শুকনা মরিচ, পেঁয়াজ সব নিয়ে নিছে। তো আমি একটা বোম্বাই মরিচও দিতে বললাম আম্মুরে, তা আম্মু বললো যে না, চাপা শুটকি ভর্তার মধ্যে বোম্বাই মরিচ দিলে অনেক বেশি ঝাল হয়ে যায়, তো খাইতে পারবা না। তো দেখো এখানে আম্মু চাপা শুটকি ভর্তাগুলো রেডি করে নিতেছে। একদম ঝাল মরিচ খাইতে ইচ্ছে করতেছে, কারণ অনেক দিন যাবত একদমই গরম ছিল। তো এই এখন একটু বৃষ্টি পড়তেছে, দেখে ঠান্ডা লাগতেছে। আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, শুটকির ভর্তা বানামু। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়া এই যে সিদ্ধ কইরা, অল্প পানি দেওয়া বন্ধুরা সিদ্ধ করবো কইরা। তারপরে এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন শুটকি 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 বন্ধুরা, শুটকি চাপা শুটকি ভর্তা বানামু এটার ভিতরে দিয়া। এখানে শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপরে একটু গরম পানি দিয়ে শুটকিটাকে ধুইতে হইব। আর বেশি গরম পানি দেওয়া যাবে না, নয়তো বা শুটকিটা একদম নরম হয়ে যাবে। তো এরপরে আমরা কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপরে পেঁয়াজ, তারপর রসুন দিয়ে এরপর শুটকিটাকে দিয়ে আমরা ভালো করে শুটকিটাকে একটু সিদ্ধ করে নিছি। আর এভাবে সিদ্ধ করলে শুটকির ভর্তাটা অনেক মজা লাগে খেতে। তো এরপর আমরা দেশি ধনিয়া পাতাটা দিছি। দেশি ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা দেখো এখানে আম্মু কি সুন্দর করে পাটায় বেটে নিতেছে। আর লাল মরিচ দেখলে তো সবারই জিভে পানি চলে আসে, আমার তো এখনই আবার খেতে ইচ্ছা করছে। তোমরা কারা কারা ঝাল অনেক পছন্দ করো আর লাল মরিচের ভর্তাটা খেতে পছন্দ করো, তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও। আর তোমাদের এই একটা লাইকের কারণে জানো আমি অনেকটা উৎসাহ পাই আমার আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই এভাবে আমার পাশে থাকবা বন্ধুরা। তো দেখো এখানে কত সুন্দর লাগতেছে ভর্তাটা। তো আমার তো এখনই দেখে খুব খেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, ভর্তাটা যখন খাইছি তখন অনেক ঝাল লাগছে, আর আমার ঝাল খুব পছন্দ। আর এটা হচ্ছে আমার আম্মুর স্পেশাল হচ্ছে শুটকির ভর্তা। এভাবে আম্মু শুটকির ভর্তাটা করে, আর আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে যে মায়ের হাতের রান্না বলে কথা। তো দেখো এখানে ভর্তাটা বানানো একদম শেষ। তো দেখো কত লাল লাগতেছে, ভর্তাটা প্রচুর ঝাল হয়েছিল বন্ধুরা। তো এরপর জানো আমার না একটা অভ্যেস কি, আমি পাটায় ভাত খাই বুঝছো। তো তোমরা কারা কারা পাটায় ভাত খেতে পছন্দ করো ভর্তা বানানোর পরে, তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাইও। তো এই জিনিসটা অনেকেই মনে করতে পারে যে পাটায় আবার কীভাবে ভাত খায়। তো আমাদের কাছে ভর্তা বানানোর পরে আম্মা এইভাবে যখন পাটায় ভর্তাটা বা গরম ভাত দিয়ে মেখে দেয়, সেটা আমাদের কাছে অনেক পছন্দের। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। আজকের মতন টাটা।